সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের ত্রাণ কার্যক্রমকে ঘিরে স্থানীয় মহলে নানা প্রশ্ন ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম শিকদারের ভূমিকা, ত্রাণের তহবিল এবং পুরো কার্যক্রমের সমন্বয় নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, সাম্প্রতিক দুর্যোগে থানা পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতার অভাব ছিল বলে অভিযোগ উঠেছে। ১৬ জুলাই দুপুর ৩টার সময় নিম্নাঞ্চল বাদ দিয়ে উচ্চাঞ্চল দোহাজারী পৌরসভার সদর ২ নং ওয়ার্ড বারুদখানা এলাকা বললেও প্রকাশ হাসিনাপাড়া ও আজমপাড়া নামক স্থানে ত্রাণ বিতরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। উক্ত এলাকাটি উচ্চাঞ্চল ও বন্যায় আক্রান্ত কম হওয়ায় এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ওসি এস.এম. দিদারুল ইসলাম শিকদার কি নিজস্ব অর্থায়নে কোনো ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন, নাকি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ত্রাণ নিজের নামে উপস্থাপন করা হয়েছে? নিজস্ব উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়ে থাকে, তবে কতজন বন্যা দুর্গত মানুষের কাছে এই ত্রাণ সহায়তা পৌঁছেছে এবং এ বিষয়ে কোনো পূর্ণাঙ্গ হিসাব রয়েছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম যথাযথ ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিতে কার মাধ্যমে এবং কিভাবে সমন্বয় করা হয়েছে, এ বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে দুর্যোগকালীন সময়ে থানা পুলিশের মাধ্যমে ত্রাণ বিতরণের আইনি ও প্রশাসনিক ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দুর্যোগকালে জেলা বা থানা পুলিশের মাধ্যমে সরাসরি ত্রাণ বিতরণের বিষয়ে কোনো লিখিত নির্দেশনা, সুনির্দিষ্ট নীতিমালা বা পরিপত্র রয়েছে কিনা তা নিয়েও আলোচনা চলছে। সাধারণত বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের ওয়েবসাইটে বিভিন্ন নির্দেশিকা ও পরিপত্র প্রকাশ করা হলেও ত্রাণ বিতরণ সংক্রান্ত কোনো নির্দিষ্ট নির্দেশনা সেখানে পাওয়া যায়নি বলে জানা গেছে। এদিকে ত্রাণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত দোহাজারীর বাসিন্দা আরিফুল ইসলাম সুমন নামের এক ব্যক্তির পরিচয় নিয়েও স্থানীয়দের মধ্যে ব্যাপক গুঞ্জন রয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের কোন পদে কর্মরত অথবা আদৌ পুলিশ বিভাগের সঙ্গে সম্পৃক্ত কিনা এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। চন্দনাইশ থানার ওসি সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার সম্পর্ক এবং সরকারি দায়িত্ব বা পদমর্যাদা নিশ্চিত না হওয়ায় পুরো কার্যক্রমে তার ভূমিকা নিয়েও প্রশ্ন আরও জোরালো হয়েছে। এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম শিকদারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি খবর 24-কে বলেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের মাঝে ত্রাণ বিতরণ করেছি বলে জানান। থানা এলাকা প্রায় 10টা ইউনিয়নে বন্যা প্লাবিত হয়। তো যারা বন্যা প্লাবিত হয়েছে, যারা গরিব মানুষ, যারা খাইতে পারতেছে না, তাদের জন্য আমি আমার পক্ষ থেকে, চন্দনাইশ থানার পক্ষ থেকে আমি তাদেরকে সহযোগিতা করার জন্য আমি কিছু উপহার নিয়ে আসছি। আমি তাদেরকে আজকে দোহাজারিতে পাড়াইতে থানা এলাকায় আমি তাদেরকে সহযোগিতা করছি। তারা যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে খাইতে পারে, তাদেরকে আগে খাওয়ারের ব্যবস্থা করতেছি। তো আপনাদের সহযোগিতা আমি তাদেরকে দিচ্ছি। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের দায়িত্বশীল কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানা গেলে চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রমের প্রকৃত চিত্র এবং এ বিষয়ে উত্থাপিত প্রশ্নগুলো সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে বলে ধারণা করছে তারা। মোহাম্মদ আয়ুব আলী, খবর 24, চন্দনাইশ, চট্টগ্রাম।